বিপদে দাঁড়া, তোর এখান থেকে যেতে হবে না অন্য কোথাও, প্রতিবেশীর পাশে দাঁড়া, আল্লাহ তোর পাশে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমরা বলতে পারি না? ওটা আমরা বলি না, এই তোর দ্বারা হবে না, তুই দোয়া করার জন্য আমাকে ডাকবি, আমি 2000 টাকা নিয়ে দোয়া করবো, একদম হটলাইনে কবুল হয়ে যাবে। কতদিন চলবে বাবা? আল্লাহ যেন সত্যটাকে বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। বাবাজিরা, সোনালারা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমি শুনিয়েছি ইমানদার ব্যক্তির চেহারায় সেজদার চিহ্ন থাকবে। কি বলেছি বলো? সেজদার চিহ্ন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। ইমানদারদের প্রতি নরম হবে, কাফেরদের প্রতি কঠোর হবে। যুদ্ধের ময়দানে সাহাবারা সত্যের জন্য লড়াই করতে করতে তিনজন ব্যক্তি প্রচন্ড ইনজুরি হয়ে মৃত্যু মুখে পতিত হয়েছে। তিনজন ছটফট ছটফট করছে, মুখে কলেমাটা উচ্চারণ করছে, এবার শাহাদাতের অমীয় পানি পান করে শহীদ হয়ে যাবে। হঠাৎ বলছে, ভাই কলিজাটা জ্বলে গেল, আমার জন্য এক গ্লাস মিষ্টি পানির ব্যবস্থা করো। দূর থেকে একজন ব্যক্তি এক গ্লাস পানি নিয়ে প্রথম সাহাবার মুখের কাছে দিয়েছে। হঠাৎ পাশ থেকে আওয়াজ আসছে, আহ কলিজাটা জ্বলে গেল, ভাই একটু পানি আমার দাও, খেয়ে ঠান্ডা হই, প্রাণটা একটু বাঁচাই। এই ব্যক্তি, আহত ব্যক্তি বলছে, ভাই আমার চাইতে আমার ভাইয়ের, আমার পাশের ব্যক্তি সে অনেক তৃষ্ণার্ত, পানিটা ওকে তুমি দান করো। ওর মুখের কাছে পানি নিয়ে গেছে, পাশ থেকে আওয়াজ আসছে, উফ অনেকক্ষণ থেকে পানি নাই, তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছে, আমার পানির চাইতে। যখন আওয়াজ করেছে তখন দ্বিতীয় ব্যক্তি বলল, আমার পানি অতটুকু বোধ হয় প্রয়োজন নাই, আমার পাশের ভাইয়ের যতটুকু প্রয়োজন, আমি পানি না খেলে 2 মিনিট বাঁচবো, ওর কাছে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে যখন গেছে, প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি তখন শহীদ হয়ে আল্লাহর জান্নাতি চলে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই আদর্শ যদি আমার থাকতো, ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করতে পারতাম না। এই আদর্শ যদি আমাদের থাকতো, মানুষের সমালোচনা করতে পারতাম না। এই আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো, আমরা হুজুররা কামড়া কামড়ি করতাম না। আমি সাধারণ মানুষের কি মানে কামড়াকামড়ি বললাম, মানে এত লোকাল ভাষা বলছি কেন? হ্যাঁ, এটা ছাড়া আমার কাছে ভাষা নেই, আর আমি অনেক উন্নত মানের ভাষা বলতে পারতাম। কেন বলেছি? এক বক্তা বলছে ও বক্তাটা কাফের, বলছে না? এই বলছে না? আরেক বক্তা বলছে ওই বক্তা দাওয়াত করলে আমি যাব না। বাহ, আচ্ছা আমি আব্দুল্লাহ জুবায়ের শেখ এসেছি, আরেকটা বক্তা যদি না আসতে চায়, দুর্বলতা কার ভাই? তার দুর্বলতা। আরেকটা বক্তা এসে বলছে আব্দুল্লাহ জুবায়ের দাওয়াত করলে আমি যাব না। আরেকটা বক্তা বলছে সাইফুল্লাহ ভাই দাওয়াত করেছো? না আমি যাব না। আরে তোর যে কোরআন সাইফুল্লাহ সাহেবের সেই কোরআন, আরেকটা হুজুরের সেই কোরআন, ফুরফুরা শরীফের যে কোরআন আর তাবলীগ জামাতের কোরআন আলাদা তো নাকি? জানা না সব লোক আলাদা কোরআন তো, একই কোরআন, তাহলে মারামারি কেন? যারা হানাফি তাদের যে কোরআন আর যারা শাফি মাযহাবে তাদের কোরআন আলাদা তো, আলাদা না? তো মারামারি কিসের? ফজরের ফরজ নামাজ 2 রাকাত হানাফিরা পড়ে, শাফি মাযহাবের লোক 4 রাকাত পড়ে তো, পড়ে না? ফুরফুরার লোক মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত পড়ে, আর তাবলীগ জামাতের লোক 2.5 রাকাত পড়ে, তাই তো? তো মারামারি কারা বাঁধাচ্ছে? মারামারি বাঁধাচ্ছি আমি এবং আমরা। ওদের সঙ্গে বসবি না, ওদের বাড়ি যাবি না, ওদের সালাম দিবি না, ওদের সঙ্গে খাবি না, ওকে দাওয়াত করবি না। এটা হচ্ছে সম্পূর্ণ লিমিটেড কোম্পানির হিংসা। মনে রাখবেন, আমি প্রথমেই শুনিয়েছি ইসলাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বললে সেই ইসলামের মধ্যে প্রবেশ করে গেল। ইসলামটা একটা ইউনিভার্সাল, ইসলামটা একটা বিশ্বজনীন, সর্বজনীন। এটা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি না। হ্যাঁ, কেউ বলতে পারে যে আমি এতটুকু দিনের খেদমত করছি, এটা বলতে পারে যে অমুক একটা বক্তা ভুল কথা বলেছে, সেটা পাবলিক প্লেসে আপনি বক্তব্য শুনুন, সব বক্তার ওর বিরুদ্ধে কাটি করছে, ওর বিরুদ্ধে পিছনে কাটি করছে, তা লাভটা কি ভাই? লাভটা কি হচ্ছে? সাধারণ মানুষ তো বিভ্রান্ত হচ্ছে, হুজুর কে ঠিক বলছে, কে সত্যটা বলছে। এই রকম পর্যায়ে নবী বললেন যখন এসে যাবে, তোমরা দাঁতের মাড়ি দিয়ে চেপে ধরে আমার সুন্নাতের উপরে মজবুত করে ধরবে। আমি নবী যে পদ্ধতি দিয়ে গেছি, আমার সাহাবারা যে পদ্ধতি ছিল, এটাই জান্নাতের পদ্ধতি। বলুন সুবহানাল্লাহ।
নবী বললেন বানি ইসরাইলদের মধ্যে 72টা দল ছিল, আমি নবী আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে তখন 73টা দল হবে। সাহাবারা শুনে অবাক, 73টা দল যদি এসে যায় আমরা কোন পথে যাব? এই বক্তব্যটা বক্তারা করে না, করে না, করে না? বক্তা বলে কিন্তু খুব গুছিয়ে গুছিয়ে বলে, বাবারা বাবারা 73টা দল হবে, এক দল জান্নাতি হবে, বাকি সব দল জাহান্নামী হবে বাবা। এবার বলার পরে বক্তা নিজেকে বলে যে আমরা যে দলে আছি ওটাই জান্নাতি দল। বক্তার কথায় 4 পয়সা দাম নাই, হুজুরের কথায় ইমামের কথায় 4 পয়সা দাম নাই। বক্তা কিংবা হুজুর কিংবা ইমাম যখন আল্লাহর কথাটা দলিল হিসাবে পেশ করবে, নবীর কথাটা দলিল হিসাবে পেশ করবে, বিনা শর্তে বিনা যুক্তিতে বিনা প্রশ্নে, তখন এই হুজুরের কথা মেনে নিতে জোরে বলো হবে। বক্তার কথাটা যখন মগজ ধোলাই হবে, হিংসা করতে গিয়ে ব্যক্তি আক্রমণ করতে গিয়ে হবে, বক্তা যখন নিজের দলকে প্রতিষ্ঠা করার জন্য অন্য কোন দলকে কাফের বলে ফতোয়া দেবে, তখন বুঝতে হবে বিভ্রান্ত ছড়াচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর হাজার হাজার দলমত হবে, আমরা ওই সময় কোন দলটা সমর্থন করব, আমরা ওই সময় কোন দলের উপর প্রতিষ্ঠিত থাকব? প্রথমে কোরআন শোনাচ্ছে, ফাইন আমানু বিমিসলি মা আমাতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাআল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। এক পারার শেষ পৃষ্ঠার উপর থেকে ঠিক 4-5টা লাইন নিচে আল্লাহ পাক শোনাচ্ছে, যদি তোমরা ঈমান আনো ওই রকম ঈমান আনো সাহাবাওয়ালা ঈমান, যদি তোমরা জান্নাতি পথ ধরতে চাও, হেদায়েতের মাপকাঠি হিসাবে ফলো করতে চাও, আমি আব্দুল্লাহ জুবায়ের আমার টুপিটা কেমন, আমার পাঞ্জাবিটা কেমন, আমার লাইফ স্টাইলটা কেমন, আমার গোপের স্টাইল, দাড়ির স্টাইল কেমন, আরেকটা হুজুরের খাবার তরিকাটা কেমন, আরেকটা হুজুরের পোশাক পরার তরিকাটা কেমন, এগুলো ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ভ্যালু থাকবে না। আমার টুপিটা, আমার পাগড়িটা, আমার জিকিরটা, আমার নামাজটা, আমার দরুদটা, আমার বক্তব্য, আমার কাজকর্মটা নবী এবং সাহাবা হেদায়েত প্রাপ্ত যারা তাদের সঙ্গে যতক্ষণ মিলবে না, যত বড় লিমিটেড কোম্পানি হোক ওটা গ্রহণ করা যাবে না। যদি একটা রাখাল, যদি একটা নিকৃষ্ট লোক, অশিক্ষিত মূর্খ লোক সে নবীর সুন্নাত যদি জীবনে আনে, সে যে ইসলামের কথাগুলি যদি বলে, নবী এবং সাহাবাদের রেখে যাওয়া নাজাত প্রাপ্ত দলের সঙ্গে যদি যুক্ত হয়, কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের দলিল 4টে, কোরআন হাদিস ইজমা কিয়াস 4টি যদি ফলো করে, নবীর সুন্নাত যদি জীবনে ধারণ করে, চোখ বুজিয়ে তার কথাটা মেনে নেব। আরে একমাত্র চোখ বুজিয়ে কোরআনের দলিল যখন থাকবে, হাদিসের রেফারেন্স যখন থাকবে, ওটা চোখ বুজিয়ে মেনে নিতে হবে। আর বক্তা যখন নিজের থেকে জনগণকে মগজ ধোলাই করবে, বুঝতে হবে তখন অ্যাড দিচ্ছে। অ্যাড দেয়া বুঝেন? খবর বেশি দেখায় না, অ্যাড বেশি দেয়। যদি 2 মিনিট খবর বলে, 4 মিনিট অ্যাড। তো আজকে আমাদের জলসায় বক্তব্য চাইতে অ্যাড বেশি হয়। যদি 2 মিনিট কোরআন হাদিস থাকে, 28 মিনিট অ্যাড। কি বুঝলেন বলেন? ইসলামে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, অ্যাড বলে কোনো জিনিস ইসলামে নাই। আর অ্যাড যদি দিতে হয়, কোরআন হাদিসের অ্যাড দাও। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, ব্যাস হয়ে গেল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমি যুবকদের বলছি, টপ করে কোনো বক্তার কথা শুনে মাথা গরম করবেন না। ইউটিউবে বক্তব্য দেখে ছেলেরা এখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, গিয়ে ইমাম আবু হানিফার গালাগালি করছে, কেউ ইমাম শাফির গালাগালি করছে, কেউ বড় বড় ওলামাদের গালাগালি করছে। করছে না, করে না? বলছে আগে যা করেছে সব ভুল, এখন এটাই সঠিক, এরকম বলছে না? বলবেন না, খবরদার এরকম কথা বলবেন না। আপনি আপনার যদি জানা না থাকে, মসজিদের যোগ্য ইমামের কাছে বসে জানুন যে হুজুর দেখুন তো এই বক্তব্যটা এই বক্তা করছে, এটা ঠিক কিনা ভুল। আর এটা যে ভুল সেটা আপনি কোরআন হাদিস থেকে ঠিক প্রমাণ করুন। আর এটা যদি ঠিক হয়, এর পক্ষে দলিল পেশ করুন। বলা উচিত ছিল না? ছিল না? ছিল না? ছিল না? বাজারে ওষুধ আছে, ওষুধ আছে না? ওষুধ আছে না? নাই? জ্বরের বিভিন্ন ওষুধ আছে, প্যারাসিটামল 500 আছে, 650 আছে, আরো 1000 পাওয়ার আছে। তো কখন কোন মালটা খেতে হবে এটা আপনাকে জানতে হবে। বাজারে পায়খানার ওষুধ বিক্রি হচ্ছে, ও জ্বর মনে করে খেয়েছে, জ্বরের উপর পায়খানা হলে মাল বাঁচবে তো?
হ্যাঁ, জ্বরের উপর পায়খানা হলে বাঁচানো যাবে? আমাদের অবস্থা হয়েছে তাই। প্রিয় ভাইয়েরা, অবশ্যই 100% আপনাদের বলবো, আপনারা কোরআন হাদিস থেকে পড়াশোনা করুন, মোবাইল থেকে বক্তব্য শুনুন, কিন্তু বক্তার বক্তব্য শুনে ফট করে কারোর উপরে ফতোয়া দেবেন না। আগে ওলামাদের কাছে বসে কোরআন হাদিস ইজমা কিয়াসের মাপকাঠিতে ঠিক করে নেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? যত বড় বক্তা হোক, যত পপুলার হোক, আর যত বিশাল জনপ্রিয় হোক, তার কথাটা যখন কোরআন হাদিস সম্মত হবে না, আল্লাহ রাসূল এবং সাহাবাদের পক্ষে যখন কথা বলবে না, দলিল যখন কোরআন এবং হাদিস ইজমা কিয়াসের বাইরে যাবে, বুঝতে হবে তখন তিনি অ্যাড দিচ্ছেন। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামদের জান্নাতি তরিকা, সালাফে সালেহিনদের তরিকা, আইম্মায়ে কেরামদের তরিকা, সালেহিন নবীগিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের তরিকা আমাদের চলার তৌফিক দান করেন, বলুন আমিন। নবী বললেন, ওই রকম ফিতনার যুগ দেখতে পেলে আমার সুন্নাতকে তোমরা মজবুত করে ধরবে। সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ুন, রোজা করুন, বিবিকে পর্দায় রাখুন, হালাল খাদ্য খান, আর যতটুকু পারবেন নিজের পরিবারটাকে বাঁচানোর চেষ্টা করুন। পাড়ার লোক নিয়ে আপনার ভাবতে হবে না, এ জাহান্নামী, ও কাবে, ও কি হবে, ওসব ভাবা দরকার নেই। আপনার ছেলেগুলো, আপনার মেয়েগুলো, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী, আপনার ভাই, এদেরকে যদি আপনি কোন রকমের নামাজের কথা বলে, কোরআনের দাওয়াত দিয়ে, ভালো কথা বলে যদি মসজিদমুখী আনতে পারেন, তো ইনশাআল্লাহ আপনি এই যুগে কমপক্ষে নাজাত পেয়ে গেছেন। আর নিজের পরিবারের ঠিক নাই, নিজের আত্মীয় স্বজনের ঠিক নাই, ও চার দোকানে গিয়ে অ্যাড দিচ্ছে, কেউ শুনবে? এই বাবাজিরা, আল্লাহ যেন আমাকে এবং আমাদের পরিবারকে হেফাজত করেন, বলুন আমিন। কি শোনাচ্ছিলাম? নামাজি ব্যক্তিদের সেজদার চিহ্ন শরীরে থাকবে, আর কিয়ামতের দিন এই সেজদার চিহ্ন দেখে নবী তাদের জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার শরীরে সেজদার চিহ্ন নাই, তার জন্য কিয়ামতের দিন কোনো সুপারিশ, সে কথা কোরআনে আল্লাহ বলছে, সেদিন বেনামাজিরা বলবে, ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, বেনামাজিদের জন্য কোনো সুপারিশকারী নাই। অর্থাৎ আল্লাহ যখন আযাবে গ্রেফতার করবে, ওই আযাব থেকে ছাড়িয়ে আনার মতো দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে না। ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। সূরা বাকারা 1 পারার 14 লাইনের 48 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কারোর সুপারিশ সেদিন অ্যাকসেপ্ট করা হবে না, সেদিন বিনিময় দেবে কেউ, বদলা দিতে চাইলে ওটা নেওয়া হবে না। সাহায্যকারী হিসাবে তোমার হয়ে কথা বলবে, তোমার হয়ে মামলা লড়বে, অমন কাউকে পাশে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। 3 পারা 1 পৃষ্ঠা 11 লাইনের 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির মধ্যে আয়াতটা, আয়াতুল কুরসি পড়েন? পড়েন না? আয়াতুল কুরসিটা পড়বেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি ফরজ নামাজের পরে, আমাদের কিছু মুসলমান আছে সালাম ফিরিয়ে জামার বোতাম 3-4টে খুলে শীতকালে, কি রে ভাই ফুঁক দিচ্ছি কেন? সুন্নাত, ফুঁক দেওয়া সুন্নাত, পাগল হয়েছে নাকি? শীতকালে বুকে ফুঁক দিচ্ছে বলে সুন্নাত, এটা একেবারেই ভুয়ো কথা বলা। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি এটা সুন্নাত, বুকে ফুঁক দেওয়া সুন্নাত নয়, বোকা কথা। যেখানে সেখানে ফুঁ মেরে দিলে হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, এই আয়াতুল কুরসি পাঠ করার পরে ওই লোকটি মরণের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবেন। কেউ যদি মনে করে, হুজুর লটারির টিকিটও বিক্রি করব, আয়াতুল কুরসিও পড়বো, জান পাওয়া যাবে? তবে না, সুদের টাকা খাবো আর আয়াতুল কুরসি পড়ে হবে না। আপনাকে পিওর মুসলমান হতে হবে। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, মাউদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আমি আল্লাহ কিয়ামতের দিন যাকে অনুমতি দেব না, আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশকারী কাউকে খুঁজে পাবে না। আমার সামনে এসে কথা বলবে, আমি যাদেরকে অনুমতি দেব তারাই শুধু তোমার জন্য মামলা লড়তে পারে।
পারবে, তারা শুধু তোমার জন্য কথা বলতে পারবে। আল্লাহ পাক আরো শুনিয়ে দিচ্ছে, লাইসা লাহা মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি ওয়া ইন তা'দিল কুল্লা আদলিল্লা ইউখাযু মিনহা। ৭ পারা ১৫ পৃষ্ঠা ৬ নম্বর লাইনে ৭০ নম্বর আয়াত, সূরার নাম আনআম। আল্লাহ পাক বলছে লাইসা নেই, মিন দুনিল্লাহি লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈ, কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে, অভিভাবক হিসাবে, জামিনদার হিসাবে সেদিন কাউকে সেদিন পাবে না। আমি আল্লাহ যাকেই বলবো সেই হবে, অন্য থেকেও কথা পর্যন্ত তোমার হয়ে বলবে না। আপনি যদি দুনিয়ায় বিপদে পড়েন, কেউ না কেউ আপনার কথা দিয়ে সাহায্য করবে, কেউ আপনার পক্ষে মুখ খুলবে। কোনো যদি হেল্প না পান, কমপক্ষে আপনি ধর্ষক হলেও একটা উকিল পাবেন না? ধর্ষক উকিল থাকে না, থাকে না? আমার তো খুব অবাক লাগে যে একটা লোক যখন ধর্ষণ করছে, প্রমাণিত হয়ে যাচ্ছে, সেই লোকটাকে জেলে বসে খাওয়ানোর দরকারটা কি আছে না? ধর্ষক প্রমাণ হয়ে যাওয়ার পর বিচার হলো, মামলা চললো, এই জেল হলো, এই জেল থেকে ওই জেল হলো, রাস্তায় মোমবাতি মিছিল হলো, আমরা ওকে ফাঁসি চাই, এই বলতে বলতে ১০-২০ বছর পার হয়ে গেল, দেখতে হয়ে গেল। ধর্ষককে বিচার হয়ে যাওয়ার পর জেলে খাওয়াবে কেন? ইসলাম বলছে ধর্ষকের শাস্তি, বিয়ের আগে যদি কেউ জিনা করে তার শাস্তি ১০০টা চাবুক। কটা? কত? এখন আমাদের এই সমাজ ব্যবস্থা, জেনা ব্যভিচার, বিয়ের আগে সেক্স বা বিয়ের আগে শারীরিক সম্পর্কটা একদম পুরো হাতে মারে, কোনো ব্যাপার না। ছেলেটা মেয়েটাকে বলছে ভালোবাসি, মেয়েটা বলছে আমি তোমার চাইতে বেশি ভালোবাসি। দুজনে কথা বলতে বলতে ডেটিং হলো, কথা হলো, একদিন বললো চলো ঘুরতে যাই, তারপর দিন চলো আরেক জায়গায় যাই, বলতে বলতে একটা ফ্ল্যাটে চলে গেল, ব্যাস নোংরামি যা করার করে নিল। পরবর্তীকালে ছেলেটা বুঝতে পারলো যে এই মেয়েটা যদি আমার সঙ্গে এমন করতে পারে, তাহলে আরো 4টে ছেলের সঙ্গে এমন করতে পারে, পারে না? পারে। এ তখন ভাবলো না, এরা বিয়ে করা যাবে না, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিল। তখন ছেলেটি অন্য একটা ভালো চাকরি পেয়ে অন্য মেয়ের বিয়ে করে নিল। এবার মেয়েটা দেখলো যে আমাকে এরকম ঠকালো, একে এমন একদম মানে মামলা করবো যেন সারা জীবন জেল থেকে না বাড়াতে পারে। কাঁদতে কাঁদতে থানায়, আপনাদের কোন থানা? কল্যাণী। স্যার বললে কি, বললে গত বছর নভেম্বরে আমাকে ধর্ষণ করেছে। নভেম্বরে ধর্ষণ করেছে, গত বছর 21 সালে, বলছে 2022 সালে ডিসেম্বর। এতদিন বলিসনি কেন? বলছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। দেখেছেন না দেখেননি? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। প্রথমেই অপরাধী হচ্ছে নারীটা। তুমি জানো না যে একটা ছেলে তোমাকে নিয়ে হোটেলে যাচ্ছে, তোমার সঙ্গে কি হতে পারে? তোমার সঙ্গে তার তো কোনো সম্পর্কই নাই, সে তো তোমার নিজের ভাই নয়, সে তো তোমার স্বামী নয়, তার সঙ্গে তুমি হোটেলে গিয়ে রাত কাটাচ্ছ, দুজনে এনজয় করলে, আর এখন তুমি তার বলছো যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। ইসলাম বলছে বিয়ের আগে যদি কেউ শারীরিক সম্পর্ক করে 100 চাবুক মারবে। এখন যে চাবুক মারবে সেও তো জুড়ে গেছে, কে চাবুকটা মারবে? আর বিয়ের পরে যদি কেউ অপকর্ম করে তার শাস্তি হচ্ছে রজম, পাথর মেরে হত্যা করা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইরানের শাস্তি মুসলিম কান্ট্রিগুলিতে অবশ্যই, যেখানে মুসলিমরা, যেখানে এই মেজরিটি, সেখানে কোরআনের এই আইনটা যদি প্রতিষ্ঠা থাকে, তাহলে সেখানে জেনা ব্যভিচার অনেক কমে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আপনাদের বলছি, ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলে ইসলাম বলছে তার বিয়ের ব্যবস্থা করে দাও। এটা বাপ মার দায়িত্ব। আপনার ছেলে বয়স হয়ে গেছে 28, 29, 30, 31, বলছে ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারছে না। নিজের পায়ে দাঁড়াতে কখন যার শরীরের সবকিছুই পড়ে যাবে তখন বুঝতে পারবে না। হাত পড়ে গেছে, চোখে দেখতে পাবে না। 39 বছরের একটা ছেলেকে নিয়ে আর একটা 18 বছরের মেয়ে বিয়ে দিচ্ছে, কোনো কাজ হবে তখন না? এটা তো অনেক অন্যায় কাজ। মনে রাখবেন, ছেলে মেয়েকে উপযুক্ত বয়সে বিয়ে দেওয়া এটা বাপ মার একটা দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্ব আপনি যদি অবহেলা করেন, তাহলে ছেলে মেয়ে যে পাপগুলো করবে, এই পাপের 1% বাপ মার ঘাড়ের উপরে বর্তাবে। এটা মনে থাকে যেন। আমরা মনে করি যে আমি তো বিবি পেয়ে গেছি, আমি তো তাহাজ্জুদ পড়ছি, ইনশাআল্লাহ ঠিক আছে, ও ছেলে যা হচ্ছে হোক না। এমনি কি আর ছেলে মেয়েরা এরকম ওই উঠছে আর লাফাচ্ছে? আগে 18 বছর, 20 বছর, 22 বছরে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যেত, এখন বিয়ে আর হচ্ছে না। কেন? বললে বেকার। কেন বলেন? বেকার। বলে চাকরি পাই নাই। আরে চাকরি করতে হবে, এটা আপনাকে কে বললো? চাকরি এসছে চাকর শব্দ থেকে। আপনি চাকরি পাননি,
মাধ্যমিক পরীক্ষা দিয়ে হাতের একটা কাজ শিখে রাখুন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটা ব্যবসা ছোটখাটো 200 টাকা রোজগারের ব্যবসা শুরু করুন। ইসলাম বলছে ব্যবসা হালাল। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 275 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছে তোমাদের জন্য ব্যবসা করেছি হালাল, সুদকে করেছি হারাম। রাস্তার পাশে চানা বিক্রি করা এটাও হালাল, রাস্তার পাশে জুতো পালিশ করা এটাও হালাল, রাস্তার পাশে বাইক সার্ভিস করা এটাও হালাল, রাস্তার পাশে কেউ যদি বাদাম বিক্রি করে এটা হালাল। এই কাজটা না করে ও ঠিক করে রেখেছে গ্রাজুয়েশন করে ডবল এমএ করে মেয়ের বাপের কাছ থেকে বিয়ের সময় 10 লাখ টাকা এমন ঘাড় মুটকে তোমরা ধরবে না, ওতেই আমার টাকা উসুল হয়ে যাবে। এটা সম্পূর্ণ হারাম। শুধু হারাম না, শুকরের মাংস যেমন হারাম তার চাইতে এটা নোংরা হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়েছি কিয়ামতের পূর্বে তোমাদের জন্য কোন কিয়ামতের দিন সাক্ষী সেদিন পাশে পাবে না, কোন সাহায্যকারী সেদিন মিলবে না, তোমার জন্য কথা বলবে এমন কাউকে পাবে না। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি ফামিনহুম সাকিউ ওয়া সাঈদ। 12 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 105 নম্বর আয়াত, সূরার নাম সূরা হুদ। আল্লাহ বলছেন এমন একটা দিন আসবে, তুমি মনে মনে করছো রাগ করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন, সত্যটা আমি বলতে এসেছি। আপনি আমাকে টাকা দিয়েছেন, নামলেও কিছু টাকা দেবেন, ভালো খাওয়া হবে, মসজিদে ইমামকে খাওয়া দিচ্ছেন, আরেকটা হুজুরকে টাকা দেবেন। আপনার আমল যদি খারাপ হয়, নামাজ যদি না থাকে, আপনার মধ্যে নবীর সুন্নাত যদি না থাকে, মানুষের বিপদে যদি পাশে না দাঁড়াতে পারেন, আপনার মধ্যে যদি জন্তু জানোয়ারের মতো ক্যারেক্টার যদি চলে আসে, আপনি যদি মনে করেন হুজুরের সঙ্গে সম্পর্ক ভালো, হুজুরকে আমি খাইয়েছি, হুজুরের সঙ্গে মাঝে মাঝে দেখা করি, হুজুরও মনে হয় কিয়ামতে কাজে আসবে, আমল যদি খারাপ হয় সেদিন নবীও আপনাকে চিনবে না। আর এই কথাটা 1400 বছর আগে নবী দেখে বলেছেন ফাতেমা, কিয়ামতের দিন তুমি যদি বলো নবীর সঙ্গে আমার রক্ত সম্পর্ক আছে, ইনশাআল্লাহ আমি তো নবীর বেটি, একদম পার হয়ে যাব। খবরদার অমন ভেবো না, তোমার আমলের উপরে নির্ভর করো। অনেক লোক বলে হুজুর আমি হাজী সাহেবের নাতি, আমার বাবা দাদু হাজী সাহেব। তা হাজী সাহেব কি হয়েছে রে? আবু জাহেল তো হাজী সাহেব ছিল। যারা ওলামা আছে জিজ্ঞাসা করো, আবু জাহেল শতবার হজ করেছিল, ও তো কাবা শরীফের মুতাল্লি ছিল। আপনার দাদু হাজী সাহেব আলহামদুলিল্লাহ, বাপ হাজী সাহেব আরো ভালো, আপনি হজ করবেন ট্রিপল ভালো। কিন্তু বাপ হাজী সাহেব আমার নামাজ নাই, দাদু হাজী সাহেব ও গাঁজা খাচ্ছে আর দাঁড়িয়ে পেচ্ছা করে, হাজী সাহেবের নাতি, ফাটিয়ে দেবে কবরে, ট্রিপল বাঁশ পড়বে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দোহাই দিয়ে পার হবে না, সেদিন আমল এবং আল্লাহর রহমতে পার হবে। আখিরাতে দোহাই দিলে উল্টে ধোলাই হবে। দোহাইটা দুনিয়ায় চলে, আমি এমএলএর ছেলে, এমপির ছেলে, প্রধানের ছেলে, মেম্বারের ছেলে, হাজী সাহেবের ছেলে, পীর সাহেবের ছেলে, ফকির সাহেবের ছেলে, বক্তা সাহেবের ছেলে, ইমাম সাহেবের ভাইপো, এই দোহাইগুলো দুনিয়ায় দিয়ে রেহাই পাওয়া যায়। কবরে যদি বলি যে আমি ইমাম সাহেবের ছেলে, ফেরেশতা বলবে এই ছেড়ে দে, ছেড়ে দে, ইমাম সাহেবের ছেলে, ছেড়ে দে, বলবে তো? বলবে না? কবরে যদি বলি যে উনি আমাদের সেই মসজিদের সেই বড় জিনিস, বড় মতওয়াল্লি সাহেব ছিল, ওনার ছেলে, চলবে না। কবরে যাওয়ার পরে একটা মেয়ে দাঁড়িয়েছে, বলে যাই ওঠ, আমার রব, তোমার রবকে বলো। আমার রব আর ওসব বলে প্রশ্ন কি হবে, আমার স্বামী ছিল একদম ডবল হাজি, বলছি না, রেহাই হবে না। আরে কবরে কেউ কথা বলতে পারবে না। ইমাম সাহেবকে 1 লক্ষ টাকা দিলে কবরের ভিতরে 1 ঘন্টাও থাকবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর চাইতে কঠিন কথা আর কিছু হতে পারে? আল্লাহু আকবার জোরে বলেন। 15 পারা 14 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত, সূরার নাম সূরা 16 পারা 14 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত, সূরার নাম তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি। আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে উঠতে হবে, তুমি শুনে রেখে কবরে শুয়ে থাকো, উঠতে হবেই হবে, পালানোর কোনো সিস্টেম নাই। দরজা থাকবে না, জানালা থাকবে না, সিলিং ফ্যান থাকবে না, ইনভার্টার থাকবে না, লাইট একটা দেবে না,
গরমে ঘেমে গেলে আহাবালা থাকবে না, অন্ধকার এমন ভাবে নিজের শরীরটুকু দেখতে পাবে না। ওই অন্ধকার কবরে আজকে দুনিয়ায় অন্ধকার রাতে মসজিদে যাচ্ছে যারা, কবরটা সেদিন কিয়ামতে কবরটা সেদিন আলোকিত পাবে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ তুমি বারবার তেলাওয়াত করছো, এই রকম সুন্দর মজলিসে এসে সুবহানাল্লাহ বলছো, আলহামদুলিল্লাহ বলছো, বাড়িতে ফিরে গিয়ে নামাজ কাজা করব না, কোরআন কখনো ছাড়বো না, আলেমদের সোহবতে থাকবো, খাঁটি নেক বান্দাদের পাশে থাকবো, তাদের সহযোগিতা করব, তাদের কথা শুনে আমল করবে যারা, কবর সেদিন তাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ পাবে তারা। আর যদি মনে করো হুজুর বলেছে ঠিক আছে, নারায়ে তাকবীর, হুজুর জিন্দাবাদ, চলে যাওয়ার পরে নামাজ বাদ, চলে যাওয়ার পরে দাড়িটাও বাদ, চলে যাওয়ার পরে পেচ্ছাপ হবে দাঁড়িয়ে, বিবির পর্দা হবে না, হুজুর বাড়ি গিয়ে খেয়ে শুয়ে পড়বে তোমার পাশে হুজুর। একজন হুজুর এসে বলুক যে আমাকে 12,000 টাকা দিয়েছে, আমি তোমার কবরে রুখে দেবো, বলুক দেখি। একটা হুজুর পৃথিবী থেকে ডেকে আনুন যে হুজুর আপনি কিয়ামতে থাকবেন। ও বাবা, কিয়ামতে আমার কি হবে আল্লাহই জানে। কারণ ওলামারা আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স হাতে দিয়ে যাচ্ছে, ভাই গাড়িটা এইভাবে চালাবি, হারামটা খাবি না, হালাল খাবি, সত্য কথা বলবি, কোন নারীর দিকে তাকাবি না, স্ত্রীর পর্দা রাখবি, বাপ মার খেদমত করবি, হালাল ব্যবসা করবি, জান্নাত পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছে, ড্রাইভিং লাইসেন্সটার প্রসেস আপনাকে বলে দিয়ে যাচ্ছে, ড্রাইভিং সিস্টেমটাই আপনি উড়িয়ে দিয়ে আপনার নিজের গাড়ি, যে গাড়িটা জান্নাতে যাওয়ার গাড়ি, ওই গাড়িটা জাহান্নামে আপনি দিয়ে যাচ্ছেন। যে খাবারটা খেলে জাহান্নামে যেতে হবে ওই খাবারটা খাচ্ছেন, যে পোশাকটা পরলে জাহান্নামীর পোশাক সেই পোশাকটা আপনি পরছেন, যে যেভাবে কথা বললে জান্নাত থেকে ছিটকে জাহান্নামের গাড্ডায় গিয়ে পড়বেন সেই কথাটুকু আপনি সেই কথা বলছেন, বলে আর মনে করছেন যে আমাদের বক্তার সাথে ভালোবাসা আছে, মাঝে মাঝে খবর কি পার হয়ে যাবে। এটা কখনো ভাববেন না। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাউকে অনুমতি দেয় যে তুমি সুপারিশ করো, তাহলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়া। 30 পারা সূরার নাম নাবাব, শেষ আয়াতের ঠিক দুটো লাইন উপরে দেয় আল্লাহ পাক বলছে সেদিন জিব্রাইল, রূহ মানে এখানে মালাকুল, যে ফেরেশতা জিব্রাইলকে বোঝানো হয়েছে, ফেরেশতারা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। সেদিন আপনার জন্য কেউ কথা বলবে না, আর যদি কেউ কথা বলে ন্যায় সংযত বলবে, অন্যায্য দাবি সেদিন কখনো করবে না। কবরেও বেশ এত খাইয়ে পেলেন না, আখিরাতে খাইয়েও পেলেন না, তাই নিজের আমলটা ঠিক করুন। 5 ওয়াক্ত ফরজ নামাজ জীবনে কাজা করব না ইনশাআল্লাহ। কোরআন যদি না জানেন, আমি এসে ইমাম সাহেবের কাছে খবর নিলাম আপনাদের মসজিদে মক্তব চালু হয়েছে না হয়নি? 2-3জন টিচার শিক্ষক আছে, কোরআন শরীফ পড়াচ্ছে তারা। হে মুসলমানের ছেলে, আজকে তুমি গাড্ডায় পড়ে গেছো, তোমার হাতে আলো নেই বলে তুমি আজকের বিপদে পড়ে গেছো। আমরা মার খাচ্ছি এই কারণে, আসল দলিল আমরা হারিয়ে ফেলে দিয়েছি। আপনি যে জমিতে বাস করছেন, বুকে হাত চাপড়ে বলছেন জমি আমার, পাশের লোক বলছে দলিল কই, বলছে দলিল নাই। ওটা আপনার জমি তো? মুসলমানের দলিল হলো কোরআন, মুসলমানের দলিল হচ্ছে হাদিস। আজ হাতে কোরআন নাই, নবীর সুন্নাত নাই, খালি বুক চাপড়ে বলে দিচ্ছে আমরা ভারতে 40 কোটি, ভারতে 40 কোটি গণনার দিক থেকে মুসলমান হতে পারে, এগুলো গরু খাওয়া মুসলমান হতে পারে, অরিজিনাল মুসলমান না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দাদু বসে আছে শীতকালে রাস্তার পাশে বসে বসে হাফ বিড়ি খাচ্ছে, শুকনো হাফ বিড়ি পর্যন্ত হাফ খেয়ে ফেলছে। ও দাদু তোমার অবস্থা খারাপ কেন? তোমার দুপুরে কি খাওয়া হয়েছে? বললে কোথায় খাবো বল, আমার কি আর ছেলে আছে? বললে কি বলছো? তওবা আস্তাগফিরুল্লাহ। চাচি তো বললে তোমার নাকি 6টা ছেলে 3টে মেয়ে। বললে বাবা ওরা নামে ছেলে, ভাত খাওয়ার সময় কারোর পাই না, আমি ভুল করেছি এইরকম হারামি জন্ম দিয়ে। আস্তাগফিরুল্লাহ কথা বলতে পারলে ছেলে 6টা ভাত দেয় না,
জোরে বলো একটা। তাহলে এগুলো কি ছেলে অরিজিনাল না নকল মাল? তাড়াতাড়ি বলুন না। এগুলো হচ্ছে নকল। দেখতে পাচ্ছেন ভারতবর্ষে 40 কোটি যে মানুষগুলো আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর সুন্নাত ধরেছে, মসজিদে গিয়েছে, কোরআন পড়েছে, ইমামের সঙ্গে সম্পর্ক রেখেছে, হালাল খাদ্য খেয়েছে, সত্য কথা বলেছে, এরাই হলো অরিজিনাল মুসলমান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে জলসাটা হচ্ছে আপনাদের গ্রামে এই কটা মুসলমান আছে, আর আছে না নাই? আছে না? হ্যাঁ না বলে না, আছে না নাই? ওরা কি জানে না যেখানে জলসা হবে মাইকের আওয়াজ ওদের কানে যাচ্ছে না যায় না? যাচ্ছে। ওরা নিশ্চয়ই জানে বড় বড় ওরা মারা কোন হাদিস থেকে কথা বলবে, মাইকও লাগানো হলো, পোস্টারিং করানো হলো, তারপরে ভাবছে মৌলবি যা বলছে বলুক, কিন্তু আজকে আমার শালীর সঙ্গে এনজয় করব, আজকে আমার শ্বশুরের সঙ্গে সময় দেব, আমার শাশুড়ির সঙ্গে সময় দেব। জলসার দিন মানে অতিথিয়তা, হসপিটালিটি করার দিন। জলসার দিন মানে মানুষ খাওয়ানোর দিন। উচিত ছিল মাগরিবের নামাজটা জামাতে পড়া, ঈশার নামাজটা জামাতে পড়ে, পবিত্র পোশাক পরে, নামাজের পাটি নিয়ে, কিংবা সামনে বসে মাথাটা নিচু করে ছাত্রের মতো বসে কোন আলেমটা কি বলছে দুটো কথা শুনবো, আমল করব, নিজের জিন্দেগিটা পরিবর্তন করব। এই নিয়ত যারা করে না, চাঁদা দেবে, মাইক হবে, লাইট হবে, কবর